দলের একটি পার্টি অফিস উদ্বোধন করতে এসে ভরতপুর 1 ব্লক সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে বিধায়ককে বলতে শোনা যায়, আমি দেখেছি ব্লক সভাপতি কলকাতায় দলের শীর্ষ নেতৃত্বের কাছে হাফ প্যান্ট পরে কান ধরে উঠবোস করছে সভাপতি। বিধায়ককে চোর গদ্দার স্লোগানের পাশাপাশি ব্লক সভাপতির অনুগামীরা কুশপুতুলে ঝাঁটা ও জুতো দিয়ে মারতে দেখা যায়। গোষ্ঠী দ্বন্দ্ব একটার পর একটা সবার সামনে কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে। সেই জিনিসই আজকে সবার সামনে নিয়ে এসেছি আমি। সেই হুমায়ুন কবি, যিনি আরজি করের ব্যাপারে, আরজি করে যে ধর্ষিত হয়েছে, মেয়েটা যে মারা গেছে ডাক্তারটা, সেই ডাক্তারটার প্রতি যত মানুষ রাস্তায় বেরিয়েছেন প্রোটেস্ট করার জন্য, সে প্রোটেস্ট যত লোক করেছে, সেই লোককে এবং সে প্রতিটা মানুষকে বারবার সবাই কিন্তু হুমকি দিয়েছে যে আপনারা কোনো রকম র্যালি করবেন না, কোনো সমাবেশ করবেন না, যা আরজি করা হয়েছে আমাদের কিছু যায় আসে না। এই সমস্ত আজে বাজে কথা কিন্তু এই হুমায়ুন কবি করেছিল। তারপর থেকে কিন্তু তাদের ভিতরে গোষ্ঠী দ্বন্দ্বের প্রতিটা ভিডিও কিন্তু আমাদের চোখের সামনে বারবার ভেসে আসছে। সেই ভিডিওটা আপনারা আগে দেখুন। আমাদের মমতা ব্যানার্জি শিখিয়েছেন। আজকে আপনারা বিশেষ দিন চলছে, আপনারা জানেন আজকে 2 অক্টোবর, যেখানে সারা বিশ্ব নন ভায়োলেন্স ডে পালন করছে। সেখানে ভরতপুরের মাটিতে আমরা দেখছি আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছেন, বিশেষ করে ব্লক সভাপতির দ্বারা ভাষা সন্ত্রাস চলছে। এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে রাস্তায় নেমেছে ভরতপুরের মাটিতে, যাতে ভাষা সন্ত্রাস থেকে ভরতপুরকে মানে বাঁচানো যায়, এই ভাষা সন্ত্রাসের কাছ থেকে বাঁচানোর উদ্দেশ্যে আমাদের এনেছে। কি কি কর্মসূচি রেখেছিলেন এর মাধ্যমে? আজকে আমাদের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে সাধারণ তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেলের যারা কর্মী রয়েছেন তারা রয়েছেন, তার পাশাপাশি আমাদের ভরতপুরের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের উপস্থিতি আপনারা দেখলেন। তাদেরকে আমরা কোথাও থেকে ডেকে আনা হয়নি, আমরা শুধুমাত্র একটা আবেদন জানিয়েছিলাম যে মহিলারা, সাধারণ মানুষরা রাস্তায় নামুক এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। যে কুরুচিকর মন্তব্য আমাদের বিধায়ক করেছেন আমাদের ব্লক সভাপতি এবং জেলা সভাপতির বিরুদ্ধে, তার বিরুদ্ধে যে আবেদন আমরা রেখেছিলাম, সেই আবেদনে আপনারা দেখলেন মহিলাদের উপস্থিতি, প্রচুর পরিমাণে মহিলা উপস্থিত হয়েছিল। আজকে একটা মিছিল হলো, যেটা সিস্টেম মোড় থেকে শুরু করে ভরতপুর বাজার হয়ে ভরতপুর বাস স্ট্যান্ডে শেষ হলো। আচ্ছা, কখনো কি মনে হচ্ছে না যে তৃণমূল হয়েই তৃণমূলের বিরুদ্ধে পথে নামছেন? সামনে বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে দলের কাছে প্রভাব পড়তে পারে বা রাজনৈতিক বিরোধী যারা, তারা এই সুযোগ নিতে পারে? দেখুন, ভরতপুরে বিরোধী যদি কেউ থাকে, সেটা হচ্ছে অন্য দলের কেউ নেই, আমাদের দলের মধ্যেই বিরোধী দল রয়েছে, তারাই হচ্ছে বিরোধী। এবার গল্পটা হচ্ছে, আপনারা জানেন যে বিধায়ক গত পরশু দিন একটা কার্যালয় উদ্বোধন করেছে। তাহলে 4 বছর পর বিধায়কের কার্যকাল প্রায় 4 বছর শেষ হয়ে গেল। 4 বছর পর তিনি আজকে একটা বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করছেন। তাহলে এতদিন 4 বছর মানুষ পায়নি। তাহলে দল, আমরা যখন একটা রাজনৈতিক দল, সাধারণ মানুষকে আমাদের দায়িত্ব হচ্ছে পরিষেবা দেওয়া। সেইকে দেখেছেন তো, ওখানকার যত টিএমসির লোকেরা আছে, মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে সবাই কিন্তু তার গালে গালে ঝাঁটা দিয়ে, জুতো দিয়ে, যেইভাবে পেরেছে অপমান করেছে। তার ছবিতে জুতোর মালা পরিয়েছে, ছবিতে তার ঝাড়ু দিয়ে, নোংরা জুতো দিয়ে কিন্তু মারছে, আমরা দেখলাম এই মতো দাঁড়িয়ে। তো আপনারা বন্ধুরা বুঝতে পারছেন এখানে যে টিএমসির ভিতরেই কিন্তু ভাঙন শুরু হয়ে গেছে, টিএমসির ভিতরে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ব্লক সভাপতি কিন্তু অলরেডি বলে দিয়েছে যে হুমায়ুন কবি কিন্তু ওখানে খুব বাজে লোক একটা। উনি আরজি করে ঘটনাটাকে অনেকবার ব্যঙ্গ করার চেষ্টা করেছে এবং যত মানুষ প্রোটেস্ট করতে নেমেছিল আরজি করে ঘটনাটাকে, তাদেরকে সবাই হুমকি দিয়েছিল এই হুমায়ুন কবি। তার জন্য হুমায়ুন কবির কিন্তু আজকে বড় করে ছবি পুরুষ হোক মহিলা হোক সবাই কিন্তু আমরা দেখছি তালে তালে তাকে কিন্তু জুতো ঝাঁটা দিয়ে মারা হচ্ছে এবং যাতে ওই অঞ্চলে ঢুকতে না পারে তার ব্যবস্থা কিন্তু ওখানকার ব্লক সভাপতি করছে।
কোনো রকমের টিএমসি কার্যকলাপে তো ওনাকে ডাকা না হয় সেই ব্যবস্থা কিন্তু এই সভাপতিরা ওখানকার যারা লোকাল টিএমসি করে তারা কিন্তু সেই ব্যবস্থা করছে। এই হুমায়ুন কবিরকে যত তাড়াতাড়ি সম্ভব সে বিধায়ক পদ থেকে সরাতে হবে, তাদের কিন্তু একটাই দাবি এবং কোনো রকমের কাজ কিন্তু ওই এলাকায় করেনি। ওর মতো লোকদের উন্নয়ন কি করি না করি এটা ওর মতো লোকের কোনো জবাব দেব না। ওকে জিজ্ঞেস করেন যে এই যে এখানে অফিস পাড়া সামনে থেকে তালগ্রামে শীতগ্রামের রাস্তা 7.5 কোটি টাকা ওর কোন বাবা এনে দিচ্ছে? ওর বাবা এনে দিচ্ছে না কাঁদিতে যে বাবা বসে আছে সে এনে দিচ্ছে না হুমায়ুন কবির এনে দিচ্ছে? ওর কি কথার জবাব দেব আমি? কোনো এসব পাগল ছাগল এদের কোনো কথার জবাব আমি দেব না। এবং হুমায়ুন কবির কিন্তু একটা বক্তব্য রেখেছে যে ওখানকার ব্লক সভাপতি যিনি আছেন অনেকে নাকি কলকাতায় যখন উনি একটা ছবি প্রকাশিত হয়েছিল সেখানে নাকি যত বড় বড় নেতারা ছিল টিএমসির সেখানে নাকি এই ব্লক সভাপতিকে ওনাকে ওখানে হাফ প্যান্ট পরিয়ে তার সাথে পরিয়ে এবং কান ধরিয়ে নাকি ওখানে উঠবাস করিয়েছে। সে ফটো নাকি এই হুমায়ুন কবির কাছে রয়েছে। উনি কিন্তু মঞ্চ থেকে বলেছে একটা ছবি দেখছিলাম এখানকার ব্লক সভাপতি, আমার যা দুঃখ হলো সেই ছবি দেখে। যদি সভাপতি চ্যালেঞ্জ করেন তাহলে এত লোকের সামনে আনবো না ছবিটা, একদিন সাংবাদিক বন্ধুদের দিয়ে দেবো, এরা ভাইরাল করে দেবে যে একটা আন্ডার প্যান্ট পরে 2 কানে হাত দিয়ে উঠবস করছে কলকাতায়। কি বাহাদুর! তাকে আমাদের এখানে ব্লক সভাপতি রেখে দিয়েছে আমার দলকে বলেছি, দলের নেতৃত্বকে বলেছি যে এই ধরনের কুকীর্তিওয়ালা লোককে ভরতপুরের মানুষের মাথার উপরে বসিয়ে রেখেন না। কোন দিন ভরতপুরের মানুষকেই ওই আন্ডার প্যান্ট পরেই ছাড়বে, সেটা যেন আমাদের দেখতে না হয়। তো এই হচ্ছে এদের কার্যকলাপ। তারপর থেকে কিন্তু ওখানকার আম পাবলিক প্রচণ্ড পরিমাণে রেগে গেছেন। বলেছি একটাই কথা যে হুমায়ুন কবির যে ধরনের বক্তব্য রেখেছেন যে ওখানকার ব্লক সভাপতির নাকি ছবি আছে, তার কাছে ভাইরাল ছবি আছে, ওনাকে নাকি কলকাতায় বড় বড় যারা নেতারা আছে তাদের সামনে নাকি হাফ প্যান্ট পরিয়ে, জাঙ্গিয়া পরিয়ে, আন্ডার প্যান্ট পরিয়ে তার সাথে কান ধরে নাকি উঠবাস করিয়েছে। এই সমস্ত প্রকাশ্যে কিন্তু উনি একটা মঞ্চ থেকে হুমায়ুন কবির কিন্তু একটা মঞ্চ থেকে সে বক্তব্য রেখেছেন। একটা র্যালি কিন্তু ওনারা বার করেছেন, সেই র্যালিটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। সেই র্যালির ভিতরে যেইভাবে হুমায়ুন কবিরকে একটার পর একটা জুতোর মালা থেকে শুরু করে ঝাড়ু থেকে শুরু করে যা পেরেছে তাই দিয়ে কিন্তু ওনাকে অপমান করা হয়েছে। সেগুলো এই সমস্ত টিএমসি বাহিনী গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। গোষ্ঠীদ্বন্দ্বের ভিতরে কিন্তু আমাদের মতো আম পাবলিক পড়বো না, আমাদের কিন্তু চোখ কান নাক খুলে কিন্তু কাজ করে যেতে হবে। চোখ কান নাক খুলে কিন্তু আমাদেরকে নেক্সট যখন ভোট আসবে সে ভোট দিতে হবে। আমাদের একটা ভোটের পাওয়ার কিন্তু অনেক বন্ধুরা এই একটা করে কিন্তু 100টা ভোট হয়, তাই প্রতিটা ভোট যখন আমরা দেব তখন যাতে এরকম হুমায়ুন কবির মতন যাতে বাজে লোককে আমরা ভোট না দিই সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। জয় হিন্দ।